কাউন্সিলর ওরা যদি অত খুশি করতে পারলাম সবাই তো ইনশাল্লাহ আমি যদি এমপি হই তা আপনারা সবরে আরো খুশি করবো আর সাহায্য করবো আমি কোথাও পারি আর ইনশাল্লাহ আপনারা দোয়া থাকবো আমার লোক আর আমিও দোয়া করবো সো আমার আম্মু সবসময় আমরা সাপোর্ট করছেন আমার টিউশনও নিশ্চয় আমরা মেসআপ আনাইতা পড়ার লাগি আমরা এক্সট্রা নাচ শিখাইতা গান শিকাইতা স্পোর্টস শিখাইতা সবটা আমরা শিকাইছেন কইছেন আমি আমরা হইতাই সপ্তাহ শিখতা আর আমরা কোনটা মাঝে মন ভালো লাগছে ওটা মাঝে আগুয়াইছি আর আমরা আছি পলিটিক্স আমরা সময় পলিটিক্স নামাইছি আম্পু সবসময় আমার সাপোর্ট করছেন আর আমার আম্মুয়ে হইছেন ডাজন্ট ম্যাটার যদি ইভেন যদি ফেল করো ট্রাই করো বিকজ ফেলিয়ার থেকে সাকসেস আয় ওয়েলকাম টু সিলেটি চ্যানেল দেশ এবং প্রবাসী এই মুহূর্তে এবং পরবর্তীতে আপনারা যারা আমরা ভিডিওটা দেখবা আপনারা সবাই সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি সৈয়দ শাহেদ আলী নাজাত ইসলামী মার্কাজ পরিদর্শন সহ সবকিছু আপনারা এই ভিডিওতে দেখবেন এবং জেরিন চৌধুরীর কাছে যাব এবং নির্বাচনে জয় এবং বাংলাদেশের বর্তমান সময় বা বাংলাদেশের সংক্ষিপ্ত সফর সবকিছু নিয়ে আমরা আলোচনা করব তবে এর আগে আমরা যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে জেরিন চৌধুরী এখানে এসেছেন পরিদর্শনের জন্য কিন্তু সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরব এবং উনার পাশে যিনি উনার পিতা রয়েছেন যিনি বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করছেন যেটা জানি আমাদের দেশে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে যারা বিশ্বাসী যারা সমাজের কল্যাণে কাজ করেন যারা সমাজকে এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন তার মধ্যে একজন নিবেদিত প্রাণ একজন নিবেদিত সমাজসেবক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লিটন চৌধুরী আমরা ওনার সাথে সামান্য সময় আপনাদের কাছে তুলে ধরবো আমরা এর আগে জানতে চাইব যে আজকে যাকে আমরা এখানে পেয়েছি সানিয়া চৌধুরী জেরিন যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন আমরা তার কাছে সরাসরি যাব কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন আচ্ছা স্যার আমি এই সময় হলো না স্যার আমি সবসময় আমার আপুর লগে থাকতাম আর আপুর লগে মিটিংও যাইতাম ইলেকশনের সময় আপু সবসময় পলিটিক্স নয় আসলে বাংলাদেশ আর লন্ডন আর আমি আমার ভাই বোন সবসময় যাইতাম আমার আপুর লগে আর আমার আম্মু আসলে লগে আর আমরা লিফলেট পাতাম পুরো ভালো আমরা তো কিছু চিন্তাম না আমরা শুধু আসলাম খালি লিফলেট পাতাম তো ভোট ফর আস এটা করতাম বড়ই আমার ইন্টারেস্ট করে আমি চাই আমার পলিটিক্সে হামাইতাম আমি পলিটিক্স স্টাডি করছি আর আমি অ্যাকাউন্টিং স্টাডি করছি আর বিজনেস সো আমি আমার ডিগ্রি আনছি অ্যাকাউন্টিং এর বিজনেসের মাঝে আর আমি পার্ট কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আমি অ্যাকাউন্টিং ফার্মও কাম করতাম পলিটিক্স আমি হামাইতাম চাইছি কারণ আমি দেখছি আমার আব্বু যদি বিজনেস করতে পারতা আর পলিটিক্স করতে পারতা তা আমি এখানে পলিটিক্স আর অ্যাকাউন্টিং করতে পারতাম না সো আমি ওটা করছি আমার আম্মু সবসময় আমার সাপোর্ট করছে আমার টিউশনও নিশ্চয় আমাদের মেসআপ আনাইতা পড়ার লাগি আমরা এক্সট্রা নাচ শিখাইতা গান শিখাইতা স্পোর্টস শিখাইতা সবটা আমরা শিখাইছেন কইছেন আমি সামনে করতাম সবটা শিখতা আর আমরা কোনটা মাঝে মন ভালো লাগছে ওটা মাঝে আগুয়াইছি আর আমরা হচ্ছে পলিটিক্স আমরা সময় পলিটিক্স নামাইছি আপু সবসময় আমরা সাপোর্ট করছেন আর আমার আম্মু কইছেন ডাজন্ট ম্যাটার ইভেন যদি ফেল করো ট্রাই করো বিকজ ফেলিয়ার থেকে সাকসেস আয় আচ্ছা আমরা যেটা আপনার কাছে জানবো যে আপনি তো ব্রিটেনের মাটিতে সবচেয়ে কম বয়সে একজন কাউন্সিলর হয়েছেন এই বিষয়ে কিছু বলবেন এটা হচ্ছে আপনার দোয়াই হয়েছে দোয়া ছাড়া তো আমি আর করতে পারলাম না ইজি না সবসময় বিকজ আমি জানি আমার মানুষের রেজিডেন্সের ঠান সময় গেছিলাম তার কথা ইউর সো ইয়াং হাউ আর ইউ গোইং টু বিকাম আ কাউন্সিলর আমি একটা সবসময় শুনতাম তারা বুঝতো না যে আমি তখন ফার্মো বা আমি হচ্ছে ট্রাস্ট করি আমারে আমি আসি আপনারা সব হেল্প করা লাগি আপনার কথা শুনবো আর আমি যদি কিছু লাগে আমার টাইম আইবা আমি ইয়াং হইতে পারি বা আমার স্টিল নলেজ আছে আর আমি সাপোর্ট আছে সবার সাপোর্ট আছে আর অলসো সাপোর্ট থেকে আপনারা সাহায্য করবো আর একটা লেগে ওয়েট করছেন ইয়াং হইলেও স্টিল ওয়েট করছেন ট্রাস্ট করবো আর এই নির্বাচনে আপনার অন্যান্য দেশের মানুষ যেগুলা সহযোগিতা করছেন সেই বিষয়ে কিছু সবাই সাপোর্ট করছে politics আমাদের সবসময় politics থাকে but সব friendly আসলে আর আমার colleague ফেলোইটা কাউন্সিলর ফেলোইটা he was very supportive আমার সবসময় সাপোর্ট করছে আমার সবসময় শিখাইছে আমি কিছু চিনছি না because 14 years time counselor আসলে আর তার knowledge আমার টাইম দিছে so I can't thank him enough because I really honestly support him and because he's much older than me
আর আমার যেন even though I'm young আমার respect দিছই আর ও respect হারামে আমি মনে করি কথা as well so I can't thank you enough আর সব even with my team আর আমরা সব colleagues তারা আমরা really help করছে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে একটা লাইভও আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে যেটা দেখছি যে আপনি লাইভে কইছেন যে আপনার পিতামাতারে সবাই সব সময় পিতামাতার কথা মতো চলতো মা বাবারে রেসপেক্ট করতো মা বাবার দোয়া ছাড়া জীবনে একবারই সম্ভব নয় আপনি কি তা মনে করেন যে আপনার নির্বাচনের জয়ের পিছনে আপনার মা বাবার ভূমিকাটা আপনি যেটা প্রথমে তুলিয়া ধরছেন এর বাদেও আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু কইবা মা বাবার দোয়ায় অথবা করতে পারছি বা আপনারাও দোয়ায় বিকজ খালি মা বাবার দোয়ায় আগে খানো বা সবর দোয়া লাগে একজনের দোয়ায় তো খালি হইতো না সবর দোয়ায় আমি এখন আগাইতে পারছি আর আমি সব হয় প্লিজ মানুষের যদি সাহায্য করো তারা দিলকে যেন দোয়ায় তারা মুখ থেকে মনে হইতে পারত না দিলর দোয়া সবসময় লাগে যায় আর আমি আমার আব্বু সবসময় মানুষের সাহায্য করছে আমার আব্বুয়ে দাদা দাদি নানান সবে সাহায্য করছে লাইক তার দোয়াকে আমার উপরে পড়ে গেছে আর যদি মানুষের হেল্প করে তার উপরে কোন সময় পড়বো আপনার যদি রুটিন থাকে আপনার যদি একজনকে হেল্প করে আপনার না না করে আপনার রুটিন থেকে করবো সো ইটস ভেরি ইম্পর্টেন্ট সবসময় চ্যারিটি ওয়ার্ক আর সাহায্য করবো মানুষের যে আপনার ফিউচার প্ল্যানটা So I'm currently accounting for them as well, and I'm also a counselor. And inshallah, I'm starting MPR them to the Allah day. It's just in MPR them inshallah one day. And I'm as a country, I'm in Bangladesh already, London already. I'm say a charity work is the main time. It's like charity work will get involved in them because the time we did the funding, we did them say so for some main plan. So MPR them say inshallah. And accounting goes shop to my educational mazamar shop to mon takbo at charity work. ধন্যবাদ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা বিজয়ে আমরা 24 বছরের এই মানুষটা যেই দেশে আমরা একজন শ্রমিক হইয়া যেই দেশে আমরা একজন খাম লইয়া আমরা মানুষের কাজ করে ও দেশে একজন মানুষের নেতৃত্ব দেয় অনেক গর্বের বিষয় আমরা তাইনোর ফিউচার প্ল্যান যেটা আমি দোয়া করি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এমপি হইতা পার্লামেন্টও আমিও চাইমু যে আমরা এই কাউন্সিলর ফিউচারে একজন পার্লামেন্টের মেম্বার হইবা আমরা সর্বশেষে উনার আমরা যে বাংলাদেশেও উনি কত বছর পরে আইছেন জানতাম চাইবো কয় বছর বাদে বাংলাদেশ 15 years ago. 15 বছর পরে কিছু না বেশি বাকি স্কুল থাকে আছে হলিডে সময় আওয়া যায় না খান থাকে আছে বেশি খানো না আইতে পারছি না সো এডুকেশন হন শেষ হয়ে গেছে ওখানে আইসি টাইম লইয়া আমি আজকে ফ্যামিলি লইয়া আইসি honestly যতটা চেঞ্জ হইছে I feel so happy that তখন বাংলাদেশ ডেভেলপড হইছে and it's unbelievable বাংলাদেশ যেটা 9 বছর বয়সের সময় আইসলা বাংলাদেশ যে পর্যায়ে বাংলাদেশ দেখছিল আজকের বাংলাদেশ তো অনেক change, dramatic change, and honestly, যে সুন্দর হইছে বাংলাদেশ সরকারের কাছে কোনো মেসেজ আছে নি আপনারা প্লিজ আমি কোন গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট চাই বাংলাদেশ যে মানুষ আছে তারা সাহায্য করবে আর বাংলাদেশের ডেভেলপ করার লাগি সবসময় ট্রাই করবা যে বাংলাদেশের বালা করার লাগি কিতা করা যায় মানুষের সাপোর্ট করার লাগি কিতা করা যায় এটা হচ্ছে মানুষের যদি সাপোর্ট হয় বুঝলা বাংলাদেশ আরো আগাইতে পারবো আর না সাপোর্ট করলে তারা যদি হেল্প করি না তো বাংলাদেশ আগাইতে পারতো না ও আমরা যদি হেল্প করি একজন যে দেখবা বাংলাদেশ আরো আগাবে থ্যাংক ইউ আমরা লাস্ট একবারে শেষ পর্যায়ে তান্ডে একটা প্রশ্ন করি আমরা বিদায় নিমু তানা খাস্তনে এর আগে আমরা যখন যাইমু উনার বাবা যার আদর্শে একজন এই দেশের ভাবমূর্তি তথা ব্রিটিশ একজন কাউন্সিলর হিসাবে ব্রিটেনের মাটিতে একজন কাউন্সিলর হিসাবে নেতৃত্ব দেইরা তার কাছে যাইমু আমরা শহীদুল হক চৌধুরী বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির ডেপুটি অর্গানাইজেশন সেক্রেটারি বিসিএ এবং সমাজের কল্যাণে নিবেদিত বাংলাদেশের অর্গানাইজেশন বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার মধ্যে হচ্ছে রেড ক্রিসেন্ট আমি রেড ক্রিসেন্টের একজন লাইফ মেম্বার এবং দীর্ঘ প্রায় 1.5 যুগ যাবৎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত সংগঠন রেড ক্রিসেন্টের মা ও শিশু কেন্দ্রের প্রতিষ্ঠাতা কালাফুর সেন্টারের শহীদুল ইসলাম চৌধুরী আমি কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত আছি ইংল্যান্ডও যেমন আছি এখানেও কিন্তু আমি আমার একটা হসপিটাল নেটওয়ার্কে কইছেন রেড ক্রিসেন্ট হসপিটাল এটা কিন্তু আপনি জানরা যে একটা হসপিটাল প্রতিষ্ঠা করতে গিয়া অনেক কিছু হইতে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনার সবর দোয়ায় মা বাবার দোয়ায়
আজকে আমি আমার আম্মা এবং আব্বার নামে আমি এই প্রতিষ্ঠানটা করছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসেও 6টা-7টা ডেলিভারি হয়। এইটা আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। এইগুলো দেখি আর কি আমি এখন খুবই ভালো। আমি আজকে আপনি যেটা যুব সমাজ, এই যুব সমাজ কিন্তু আমরা একদিন এইভাবে যুবক আসলাম, কিন্তু আমরা তৎকালীন সময়ে আমরা বিভিন্ন খেলাধুলাত গেছি, মাঠ আসিল, ফিল্ড আসিল, কিন্তু আমি 6 বছর আগে যেমন আমি গেছিলাম, এখন কিন্তু বিভিন্ন যে ফিল্ডগুলো আসিল বা আমরা আগে যেন ক্ষেতর জমিন, আমরা যে আজকে আগমন মাস হাঁটার পরে যে ক্ষেত হইতো, জমি খালি জমি থাকতো, এগুলো কিন্তু খুব কমে গেছে এবং খেলার মাঠ এগুলোর কিন্তু প্রয়োজন আছে। এবং আজকে যে সামাজিক সংগঠনগুলা, যেমন আপনার একটা সংগঠন আছে স্বপ্নের ঢেউ, প্লাস আরো বিভিন্ন সামাজিক সংগঠন, এইগুলোতে তারা ইনভলভ করার দরকার। আমরা তারা যদি নাও হয়, তারা গিয়ে বাড়িতে বুঝাইয়া যে প্লিজ তোমরা আও, এবং বিভিন্ন গ্রামে গ্রামে যদি আমরা ক্লাব এইগুলো যদি করি, যেমন আগে আসি ক্লাবগুলো আসি, এইভাবে ক্লাব করিয়া এই যে আপনার ইয়ে করিয়া লাইব্রেরিগুলো করিয়া, যাতে তারা নিয়া আমরা ওইগুলা দেখতে পারে, বুঝতে পারে, যেমন একটা টিভি থাকলো, খেলাধুলা থাকলো বা বিভিন্ন খেলেন বোর্ড থাকলো, এগুলো খেলাধুলার প্রতি তারা আরো আগ্রহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি তারা ইনভলভ করাইতে দরকার। কিন্তু তাহলে এই যে তারা এখন যারা আছে যুব সমাজ, যারা একটু আমি জানলাম কিছু কিছু ভাবে ইয়ে হয়েছে, তারা কিন্তু আবার সঠিক পথে আইব, আমরা চেষ্টা করতাম। আজকে আমরা যারা আছি, আপনার মতন যারা সমাজকর্মী আছে, আমরা সবই কিন্তু তার পিছিয়ে কাম করতে হইব, কাম হলে ইনশাল্লাহ তারা আবার ব্যাক টু নর্মাল আসবে। আমরা সর্বশেষ লাস্ট 2টা কথা আমরা জানি, আমরা বিদায় নিবি। আমাদের যুক্তরাজ্যের কাউন্সিলর জেরিন চৌধুরীর কাছে আজকের এই যে বিভিন্ন সামাজিক সংগঠন বা ভলান্টিয়ার সম্পর্কে কিছু কইবা। আমাকে আপনারা যে কত হার্ড ওয়ার্ক কররা, ভলান্টিয়ারিং কররা, আপনারা প্লিজ কন্টিনিউ করবা আর ইয়াংস্টার্স যে ইনভলভ করবা, বিকজ তারা হচ্ছে নেক্সট জেনারেশন, তারা শিখাইবা, তারা যদি ওখান থেকে ইনভলভ হয় তো দেখবা আপনারা লাখান তারাও বড় আরো গুরুত্ব শিখাইবা আর ওলা গিয়া এটা কন্টিনিউ হইব। আর আপনারা প্লিজ গুরুত্ব সবসময় ইনভলভ করবা, শিখাইবা আর এডুকেট করবা, এটা হচ্ছে মেইন জিনিস। আর দেখবা আপনারা কিতা শিখাইরা তারা এটা আগুয়াই করে সাকসেসফুল হইবে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিদায় নিলাম। এতক্ষণ আপনারা সাথে থাকার লাগে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।